আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম গ্রাম্য পদ্ধতির একটি রেসিপি। সাধারণত গ্রামে যারা থাকি তারাই এই রেসিপিটি জানে। তো কিভাবে আমি বানাচ্ছি, কি রেসিপি সেটা আমি বলছি আপনাদের সাথে। এটি হলো কুমড়ো ফুলের বড়া। তো কিভাবে আমি বানাবো কুমড়ো ফুলের বড়া দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি একগুচ্ছি মতো কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। দেখে নিন, খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন কুমড়ো ফুলটা একটু নতিয়ে গেছে, যেহেতু বেলা হয়েছে তাই। তো আমি কুমড়ো ফুলটি ভালো করে ওয়াশ করে নেব। এইভাবে আমি ওয়াশ করে নিলাম। তারপর কুমড়ো ফুলটি আমি ভালো করে বানিয়ে নেব। তো কুমড়ো ফুলের ডাঁটটি এইভাবে ঠিকভাবে কেটে বের করে নিতে হবে। ভিতরে একটি যে আছে, গিটলি আছে, সেটাকেও বের করে নিতে হবে। এইভাবে একবার মুচমুচে করে কুমড়ো ফুলের বড়া বানাবেন। মুড়ির সাথে ভালো লাগবে, রুটির সাথে ভালো লাগবে, আর গরম গরম ভাতের সাথে তো আর বলে কথা নয়। তো আমি সমস্ত ফুলগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। দেখে নিন, খুব সুন্দর একটি রেসিপি, ইউনিক রেসিপি, গ্রাম্য পদ্ধতির রেসিপি। একবার হলেও এটি বানাবেন ঠিক এইভাবে। তো কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি তারপরে বেসন নিয়ে নেব। তো এখানে আমি একগুচ্ছি নিয়েছি, কুমড়ো ফুল নিয়েছি। তো বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি পাউডার, ব্ল্যাক পাউডার দিয়ে ভালো করে বেসনের একটি পেস্ট বানিয়ে নেব। এখানে বেসনের খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখে নিন। তারপরে কুমড়ো ফুলগুলোকে আস্তে আস্তে বেসনের মধ্যে ডুবাবো আর একদম ডিপ ফ্রাই করব। এখানে তেল বসিয়ে দিয়েছি ফ্রাই করার জন্য। ডুবো তেলেই ফ্রাই করতে হবে। দেখে নিন, তেলটি গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে কুমড়ো ফুলগুলো বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে বেসনের মধ্যে ডুবালাম আর তেলেতে ছাড়লাম। দেখে নিন তেল কতটা গরম হয়েছে। একদম ডিপ ফ্রাই করে মুচমুচেভাবে কুমড়ো ফুলের বড়া বানাবেন। একদম গ্রাম্য পদ্ধতির রেসিপি হলো, খেতে ভুলতে পারবেন না যে কি বানিয়েছেন। দেখে নিন, এখানে এক পিট করে বানিয়ে দেবো। দেখে নিন, এখানে এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দিয়েছি। এইভাবে একবার ডিপ ফ্রাই করে নেবেন, খুব সুন্দর খেতে লাগবে কুমড়ো ফুলের বড়া।